হবে। আর ওকে যে আমি কাল রাত থেকে এতবার করে কহে দিনু যে তুই সকাল সকাল চলে আসিস বে, তোর সাথে একটা জরুরি কথা আছে। দেখেছেন ভাই, শালা আমি চলে এসেছি, এখনো ওর আসার কোনো নাম গন্ধ নাই। ওই যে কোনটা গেল। এ ভাই, আপনারা কেউ দেখেছেন নাকি আমার নানাকে? তা আপনারা তো ভাই দেখছি আজকে মেলা মানুষ এখানে চলে এসেছেন। হে নানা দেখবি তো দরিয়া হাই আহে না হে, কত মানুষ সাজাইছে। হে নানা দেখবি তো দরিয়া হাই আহে না হে, কত মানুষ সাজাইছে। হে নানা তোকে দেখার লাইগা সবাই আইসা বসায় আছে, তোকে দেখার লাইগা সবাই আছে। হে নানা দেখবি তো দরিয়ায় আহে না হে, কত মানুষ সাজাইছে। এ শালা তো আজকে আসবে বলে মনে হয়েছে না। সময় সম্পর্কে ওর যদি এতটুকু কোনো ধারণা থাকে, বুঝলেন ভাই, তো না সাথে একটা দিক দিয়ে ভাই মনে করেন ভালোই হয়েছে, একটু দেরি করে আসুক। আর আমি একটু দু চারটা কথা আপনাদের সাথে কহেলি। আসসালামু আলাইকুম। এ সবাই ভালো আছেন জি? কিন্তু আমি কিন্তু ভাই মনে করেন ভালো নাই। এই যে দেখেন আজকে আমার সমান সমান ছেলে পেলা এ কি সুন্দর সব বহুলে জোড়া জোড়া হয়ে ঘুরে বেড়াইছে। শালা আমার এখানটা জোড়া নাই। আমি কিন্তু ভাই মনে করেন আমার নানাকে, বুঝলেন, এ সুযোগ পাইলে খালি কথাটা কই। তো আমি আমার নানাকে কি কই শুনলেন নাকি? কই যে নানা বিহা দে, আবে বিহা দে, ওরে বিহা দে রে তুই, নানা বিহা দে, নানা বিহা দে, বিহা দে, বিহা দে রে তুই, নানা বিহা দে, নানা বিহা দে, বিহা দে, বিহা দে রে তুই, নানা বিহা দে। আরে বড় কষ্টে আছি আমি ভরায়ে জীবনে, বিহার কথা আমি বুলো কহি কাহার শোনে। নানা বিহা দে, বিহা দে, বিহা দে রে তুই, নানা বিহা দে, নানা বিহা দে, বিহা দে, বিহা দে রে তুই, নানা বিহা দে। আরে বিহার কথা শুনলি নানা, এই শালা তুই হাকে গরু পেয়েছিস নাকি বে? কথা নাই বার্তা নাই, কোনটা থেকে আইছে শালা জায়গা মতো মেরে দিয়েছিস। আবে শালা তুই গরু নয় তো কি বে? আবে শালা তুই হাকে এখানে ডাকেছিস একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, আর তুই শালা গরুর মতো কি সব ফাঁকাফাঁকি শুরু করে দিয়েছিস বে? আরে তুই ফাঁকাফাঁকি কোনটা পালিবে শালা? আরে আমি তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি সবার সাথে। গুরুত্বপূর্ণ কথা বলছিস সবার সাথে। আর তুই যে এত পাটলিছিস, তোকে শালা আমি ডাকনু কয়টায়, আর তুই শালা এখন আলি কয়টায় বে? আমি চুপ কর শালা, এখন তোর গুরুত্বপূর্ণ কি কথা সেটা কথা। আবে না না শুন শালা, একটু ভালো করে একটু শান্ত হয়ে কথাটা শুন, বুঝলি? আবে শুন না না, আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর আছে না বে, তুই শালা এখানে কি জন্য গেছিলি বে? আবে কোনো আকাম করিনি, আর কথাটা তো শুনবি। আবে শুন না না, ওখানে না বিশাল বড় করে বে একটা পিঠা উৎসবের আয়োজন করছে না না। কি কয়েছিস বে? আবে পিঠা খাইতে দিবে মেলা গুলা। এ কি কয়েছিস বে? হ্যাঁ, পিঠা উৎসবের আয়োজন করেছে। আর খালি কি তাই, ওই পিঠা খাওয়া শেষ হলে মনে করো বিশাল চমৎকার করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কি কয়েছিস বে? সাংঘাতিক অনুষ্ঠানের আয়োজন করেছে? সাংঘাতিক অনুষ্ঠান কি বে? গান কি পুরাই শেষ করে দিয়েছিস নাকি বে? আবে সাংঘাতিক কইনি তো, কয়েছি সাংস্কৃতিক সাংস্কৃতিক সাংস্কৃতিক। আবে শালা সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বে? এ কি আছে বে? আগে মনে করছে আমরা মনে করছে আমরা এই যে মা বাপ নিয়ে ভাই বোন নিয়ে মনে করছে কি সুন্দর করে ভাই এই যাত্রা গান, জারি গান, বাউল গান, কবি গান কত সুন্দর করে শুনতাম বে। আবে শালা তোরা এখন কি সব ওই যে কি যেন ডিজে ভিজে নিয়ে কি সব ফাঁকাফাঁকি করেছিস বেটা? এটা কি সাংস্কৃতিক অনুষ্ঠান বলে বে? আজ বুঝছি না না, এর লাগে তুই ওই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাংঘাতিক অনুষ্ঠান কে দিছিস নাকি? তো কি বে? আবে না না, এখানটা বিষয় খেয়াল করতো শালা। আবে দোস্ত তোর বে, দোস্ত আমার বে। এ কি কয়েছিস বে? আবে আমরা তো মনে কর আমাদের নিজেদের যে সংস্কৃতি আছে, লোকজ যে সংস্কৃতি আছে, এগুলাকে মনে কর চর্চা করা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কোন কি পুরো জায়গাটা ফিল্ড একদম ফাঁকা করে দিন। এবারে ফাঁকা ফিল্ডে আর একজনাই গোল দিবে, আর তুমি বসে থেকে গোল খাও। কি কয়েছিস বে? কি কয়েছি ভাবে দেখ। তাহলে দোষ আমার? অবশ্যই এটা আমার কি দোষ? তাহলে তোর আবার তোমার সবার, আমরা যারা মনে কর এটা ভাবছি না তাদের সবারই দোষ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো তোদের ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আবার উল্টা পাল্টা কিছু নাই তো ভাই? আর তুই এখন উল্টা বাতালে বসে আছিস। শোন আর